যে দুবাই জমিনে বর্তমান সময়ে এত পাপাচার সেখানে জড়িয়ে গেছে, একটা পানির ধাক্কা আসে মনে হয় বিশাল বিশাল অট্টালিকাগুলো ভেঙে পড়ার মতো। যে বর্তমান বিশ্বের বুকে দুবাই নামীয় এমন একটি কান্ট্রি যেটা হচ্ছে পাপের মেন স্পেশাল জায়গায় নারী পুরুষের অবাধ মেলামেশা, যেখানে মদ তাসের জোয়ার আড্ডাখানায় নিমজ্জিত। যে দুবাইয়ের জমিন দেবদেবীর পূজা অর্চনার জন্য একটা মুসলিম কান্ট্রিকে কলুষিত করা হয়েছে, যে দুবাইয়ের বুকে যে জায়গায় নারী পুরুষের জিনা ব্যভিচারের অবাধ মেলবন্ধন তৈরি করা হয়েছে। আল্লাহ বান্দাকে একটু মাঝে মধ্যে একটু ঝাঁকা দিয়ে একটু টেস্ট করে দেয়। ঝাঁকা দিচ্ছে না, বিগত কয়েকদিন বিশাল একটা ঝাঁকা দিলে একদম ভূমিকম্প দিয়ে আল্লাহ জমিন নাড়িয়ে ছেড়েছে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী রে বাবা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, লা তাকুমুস সাআ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কিয়ামত দেবে না, আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত করবে না, হাত্তা তাকসুরাজ জালাজিল। পৃথিবীর জমিনে যখন বেশি বেশি ভূমিকম্প না দেখা দেবে, আল্লাহ নবী 1400 বছর আগে বলে যাওয়া ওই ভবিষ্যৎবাণী গুলা বাস্তবতার সঙ্গে মিলেছে না মিলেনি। এক এক বছরে কখনো জাপানে, কখনো তুরস্কের জমিনে, কখনো বাবা ভারতবর্ষের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাইওয়ানের বুকে ভূমিকম্প দিল। দুনিয়ার মানুষকে আল্লাহ ঝাঁকা দিয়ে সাবধান করে দিলেন, ও জগৎবাসী মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই আসমান জমিনের একচ্ছত্র মালিক হওয়া আলামে আমি আল্লাহ। এই জমিনের উপরে বান্দা পাপাচার করবে, তোদের পাপের সংখ্যা যখন বেড়ে যাবে আমি আল্লাহ তখন ভূমিকম্প দিয়ে বান্দাকে আমি আল্লাহ সতর্ক করে দিই। যেমন ভাবে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহর কোরআন বিবরণ দিলে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনকে আল্লাহ এমন ভাবে ভূমিকম্প দেবে, আল্লাহ পাক জমিনটাকে নাড়িয়ে দেবে এবং জমিনের ভিতরে সুপ্ত লুকিয়ে থাকা ওই সম্পদগুলোকে আল্লাহ উগরে দেবে। ওই সময় মানুষগুলো এগুলো দেখে বলবে, কি হলো, জমিন এমন করে কেন? ও জওয়ান যুবক সোনামানিকেরা, আল্লাহ নবী তাই বললেন, বাবা সাহাবীরা, পৃথিবীর জমিনে যখন বেশি বেশি ভূমিকম্প দেখা দেবে আমি আল্লাহ নবী বললাম ওটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে কখন এত পরিমাণে ভূমিকম্প দেখা দেবে? আল্লাহ নবী তারপরেই বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে যখন মদ্যপায়ীর সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে যখন জেনাখোরের সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে যখন ব্যভিচারীর সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে যখন সুদের সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে যখন বাদ্য বাজনার সংখ্যা বেড়ে যাবে, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে মহান স্রষ্টা তখন ভূমিকম্প দিয়ে বান্দাগুলোকে একটা বারের জন্য আমার আল্লাহ রেড অ্যালার্ট জারি করে দেবে, যার বাস্তব দৃষ্টান্ত নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এটাই বোঝা যায়। দুনিয়ার জমিনে যখন বাদ্য বাজনার সংখ্যা দেখা দেবে, আল্লাহ নবী 1450 বছর আগে বলে যাওয়া ওই ভবিষ্যৎবাণী বাস্তবতায় রূপ নিয়েছে। এ কারণে দেখবে আমাদের মুসলমানের ছেলেরা, আমার মুসলমান ঘরের সন্তানেরা, এরা এক মাস রোজা পালন করেছে এবং মুসলমান ঘরের সন্তানেরা ঈদ
উদযাপন করার জন্য বিভিন্ন জায়গায় বড় বড় ডিজে বক্সগুলা লাগে। ওরা ওই ডিজে বক্সের সম্মুখে এমন ভাবে বেগায়াপনতার সঙ্গে ডান্স দিয়েছে, আল্লাহর জমিনেরা দূষিত করেছে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর প্রতি তাকাব্বুরি করেছে। মুসলমান ভুলে গেছে আল্লাহ কুল্লুকুম রাঈন। ওগো জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমরা হলে প্রত্যেকে এক একজন রাখাল। আর বান্দা তোমার রাখালিত্বের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। বান্দা যখন পাপে নিমজ্জিত হয়ে যাবে, বান্দা যখন বিভিন্ন নোংরা পাপাচারে জমিনটাকে যখন একেবারে দূষিত করে ফেলবে, আল্লাহ তখন এদের উপরে বিভিন্ন ভাবে আল্লাহর আসমানি গজব এদের উপরে চাপিয়ে দেবে। আল্লাহ রাসূল বললেন ঘন ঘন ভূমিকম্প হওয়া, আমি নবী বলছি এটা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস, সাবধান হয়ে যাও। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যখন খরা দেখা দেবে, পৃথিবীর জমিনে যখন অনাবৃষ্টি দেখা দেবে, বান্দা যখন নিজে পানি পান করার জন্য পানি পাবে না, জমিনে যখন বান্দা উপযুক্ত ফসল উৎপাদন করার জন্য পানি পাবে না, যে জমিনে পানির প্রয়োজন হবে আল্লাহর আসমান থেকে পানি পাবে না, আল্লাহ পাক এদের খরা দ্বারা দুনিয়া জমিনে আমার আল্লাহ এদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করে দেবে। ও জওয়ান যুবক সোনা মানিকেরা, আজকে যে উত্তপ্ত প্রখর রৌদ্রের ভিতরে পড়ে গেছে, এতটা তীব্র রোদের কষ্ট বান্দা সহ্য করতে পারি না, এটা আমাকে জানতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে পৃথিবীর জমিনে আল্লাহ যখন অনাবৃষ্টি দ্বারা জমিনে আমার আল্লাহ আসমান থেকে পানি দেবে না, ওইটা হলো কিয়ামতের পূর্বাভাস। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যে জমিনে আল্লাহ এত পরিমাণে প্লাবন দেবে, এত পরিমাণে পানি বর্ষণ করাবে, এত পরিমাণে পানির বন্যা বইতে থাকবে, এত পরিমাণে মানুষ প্লাবনে ভাসতে শুরু করবে। আমি আল্লাহ নবী বললাম ওটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী বিশ্ব নবী আমার নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো, যেমন ভাবে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে নবী নূহ আলাইহিস সালামের জামানাতে নূহ আলাইহিস সালামের অবমাননা করার কারণে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক যেমন জমিনে পানি দ্বারা দুনিয়ার মানুষকে আমার আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছিল, ওটা যেমন ছিল তাদের জন্য গজব। আমি আল্লাহ নবী বললাম সায়াতি জামানে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন জমিনে অনাবৃষ্টি দেখা দেবে, কোথাও কোথাও প্লাবন হবে, কোথাও কোথাও আল্লাহ জমিন বিদীর্ণ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন জমিনের উপরে আমার আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করবে, যার উৎকৃষ্ট দৃষ্টান্ত হলো জমিনের উপরে বড় বড় শিলাবৃষ্টি হওয়া। এগুলা হলো পৃথিবীর জমিনে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করে দেয় যে দুবাই জমিনে বর্তমান সময়ে এত পাপাচার সেখানে জড়িয়ে গেছে, এত পরিমাণে সেখানে প্লাবনে পানি জলোচ্ছ্বাস শুরু হয়েছে। গোটা দুবাই সহ
আরব আমিরাতে এত পরিমাণে প্লাবনে পানি দেখা গেছে রে বাবা। হ্যাঁ, মানুষের আসবাবপত্র, মানুষের সরঞ্জাম, মানুষের বড় বড় বিল্ডিং বালাখানা যার ভিতরে পানি প্রবেশ করে মানুষ সেই জায়গাতে সাঁতার কাটতে শুরু করেছে। এক একটা পানির ধাক্কা আসে, মনে হয় বিশাল বিশাল অট্টালিকাগুলো ভেঙে পড়ার মতো। যে পানি, যে বন্যার কারণে বড় বড় তাদের আরামদায়ক, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সুন্দর সুন্দর গাড়িগুলা যেন মুড়ি মুড়কি এবং মাছের মতো জমিনের উপরে প্লাবনে ভাসতে শুরু করেছে। আল্লাহ বান্দাকে সতর্ক করায়, আল্লাহ বান্দাকে সতর্ক সজাগ করিয়ে দেয়, তাকাব্বুরি করবি না, অহংকার করবি না। আমি আল্লাহ আসমান জমিনের একচ্ছত্র মালিক, আমি আল্লাহ, আমার পরে খবরদার তাকাব্বুরি করিস না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে বলে, চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। দুবাইয়ের বুকে শোকে তাক লাগানোর জন্য, বিশ্বকে তাক লাগানোর জন্য সেখানে বড় একটা সুন্দর মিউজিয়াম মতো করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল বুর্জ খলিফা। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ফুটেজ দেখেছেন আপনারা। এই অতিরিক্ত প্লাবনের কারণে ওর ওপরে মানুষ চড়তে শুরু করেছে। কোথায় যাবে? জমিনে পালাবার কোনো জায়গা বাবা। নূহ নবীর সন্তানটা যখন ওই মুহূর্তে তিনি বন্যায় ভাসছে, বাপ ডেকে বললেন, বেটা একটা বারের জন্য ফিরে আয়। আল্লাহর উপরে তাকাব্বুরি করা বান্দার স্বভাব হয় না, ফিরে আয়। ছেলে বলল, বাপ ওই দেখো, দেখতে পাচ্ছ বড় একটা পাহাড়, ওখানে আমি ঠাই। আল্লাহ বলতেছে, ব্যাপারটা বড় বেশি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ জমিনে এত পরিমাণে পানি বর্ষণ করলে গোটা আল্লাহর জমিন, বড় বড় বিশাল পাহাড় অট্টালিকা জমিনের তলদেশে আল্লাহ দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ সাবধান করে দিলেন। আল্লাহ বললেন, বান্দা তাকাব্বুরি করবি না, বড়াইত্ব করবি না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ, আমার কৌশল পৃথিবীর সমস্ত রণকৌশল অপেক্ষা শ্রেষ্ঠ। একবার জোরে বলে, চিল্লে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা। জান্নাতি পোশাক পাঠালেন দুই ভাইয়েরই নীলার লাল, বিষের জ্বালাই নীল হাসান হোসেন রক্তে হলো লাল।
জান্নাতি পোশাক পাঠালেন দুই ভাইয়েরই নীলার লাল বিশ্বের জ্বালায় নীলা হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আল্লাহ বাগে বান্দারা আল্লাহ নবী তাই বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী মারা যাব মরে যাব আমার ইন্তেকালের পরে আমার ওফাতের পরে আমি আল্লাহ নবী তোমাদের জন্য জানিয়ে দিলাম আমার গোটা উম্মতদের উপরে আল্লাহ পাক এমন একটা বড় ফিতনাবাজ পাঠাবে দুনিয়ার জমিনে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এত বড় ফিতনা মানুষের জন্য আমার আল্লাহ দান করে না ও আমার সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন একজন মানুষকে পাঠাবে যে মানুষটার নাম হবে দাজ্জাল আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ওই দাজ্জাল নামীয় মানুষটা দুনিয়ার জমিনে একদিন নয় দুদিন নয় একটানা পৃথিবীর জমিনে 40টা দিন অতিবাহিত করে আল্লাহ পাকের টোটাল জমিনটাকে ঘুরে বেড়াবে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলেন না ওই দাজ্জাল যদি 40 দিন দুনিয়ার জমিনে থাকে দুনিয়ার জমিনে দাজ্জাল যখন দুনিয়ার জমিনে আগমন করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য দিনের মতো সেই দিনগুলোকে একই রকম লিমিটেশনে করে দেবে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম দাজ্জাল পৃথিবীর জমিনে প্রথম দিন যখন অবতরণ করবে দাজ্জালের প্রথম দিনটা হবে দুনিয়ার একটা দিন দাজ্জালের 1 বছরের সমান হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান আল্লাহ নবী বললেন দাজ্জালের 3 নম্বর দিনটা হবে 1 সপ্তাহের সমান চতুর্থ দিনগুলা থেকে দুনিয়ার অন্যান্য দিনের মতো সাধারণ দিন হয়ে যাবে আল্লাহ নবী বললেন আল্লাহ পাক তাকে এতটা ক্ষমতা দেবে আল্লাহ পাকের বান্দারা দাজ্জালের অলৌকিক বিষয়গুলা দেখে ওকে স্রষ্টা হিসাবে মেনে নেবে আর কিছু বান্দা আল্লাহ পাকের যারা খাঁটি ইমানদার বান্দা হবে আল্লাহর যারা মুমিন বান্দা হবে আল্লাহর যারা নেককার বান্দা হবে আল্লাহর যারা প্রকৃত আশিক বান্দা হবে দাজ্জালের চক্রান্তে তারা কোনোভাবে পা দেবে না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ওই 40টা দিনে দাজ্জাল যদি আল্লাহ পাকের টোটাল জমিন ঘোরে কেবল মাত্র দাজ্জালের পদস্থলের ওর পায়ের স্পর্শ থেকে আমার আল্লাহ মক্কা এবং মদিনা জমিনকে আমার আল্লাহ তাআলা দাজ্জাল থেকে সম্পূর্ণ নিরাপদ রেখে দেবে জোরে বলি চিল্লে হবে না টোটাল আল্লাহর জমিন ঘুরবে
শুধুমাত্র আল্লাহর খানায় কাবা যে মক্কার জমিনের উপরে অবস্থিত, এই জমিন, যে জমিনে আল্লাহর বাইতুল্লাহ, এই মদিনা, যে মদিনার জমিনে আমার নবী জনম জনমের মতো ঘুমিয়ে। আল্লাহ রাসূল বললেন দাজ্জাল যখন দুনিয়ার জমিনে আসবে সমস্ত জমিন হইবে, মক্কা মদিনা ঢুকতে যাবে, কিন্তু মক্কা মদিনার টোটাল ওই বর্ডারটাকে কেন্দ্র করে মহান স্রষ্টা আসমান থেকে ফারিস্তা নাজিল করিয়ে টোটাল মক্কা মদিনার বর্ডার সীমান্ত গুলাকে আল্লাহ প্রহরী দ্বারা সম্পূর্ণ সিকিউরিটি পাহারাদার রেখে দেবে। একবারে বলে, চিল্লে বলে, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী জানান, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম দাজ্জাল মানুষকে একে 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 বেঈমান করে দেবে। ওই দাজ্জালের অনুসারী যারা হবে ওরা হবে পৃথিবীর জমিনের ইহুদি নাসারা জাতি। বর্তমান সমাজে মুসলমানদের যারা বিরোধিতা করার জন্য, মুসলমানদের প্রতি যারা জুলুম অত্যাচার করে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানের প্রতি যারা নিপীড়ন চালাচ্ছে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের প্রতি যারা বোমা বর্ষণ করে নিরীহ মুসলমানদের ঘর বাড়িগুলোকে যারা ধূলিসাৎ করে দিয়েছে, ও জওয়ান যুবক সোনা মানিকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে ইহুদি নাসারার হবে ওরাই মূলত দাজ্জালের অনুসরণকারী। আর ওই দাজ্জালের পিছনে একটা নয় দুটো নয় 70,000 ইহুদি নাসারা অনুসারী বানিয়ে দেবে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম দাজ্জাল পৃথিবীর জমিনে যখন 40 দিনের শেষ ভাগে পৌঁছে যাবে, আল্লাহ নবী হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে পাঠানোর পরে ওই ঈসা আলাইহিস সালাম সহ হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম সহ দুনিয়ার জমিনে যখন দাজ্জালকে খুঁজে বেড়াবে, মুসলমানেরা তাকে অন্বেষণ করবে, এক পর্যায়ে দেখা যাবে ওই দাজ্জাল আল্লাহ নবী হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে দেখার মাত্র পানিতে যেমন লবণ ছেড়ে দিলে লবণের যে পরিস্থিতি কোলে তার নিজস্ব নিজের যাবতীয় স্বতন্ত্রতা হারিয়ে ফেলে, দাজ্জাল নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখবার সাথে সাথে দাজ্জালের এমন পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ নবী হযরতে নবী ঈসা আলাইহিস সালাম দূর থেকে একটা যখন বর্ষা নিক্ষেপ করবে, ওই বর্ষাটা ছুটে 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 আল্লাহ নবী হযরতে নবী ঈসা আলাইহিস সালামের ছোড়া ওই বর্ষার আঘাতে দাজ্জাল জমিনের উপরে গিরে পড়ে যাবে। ও জওয়ান যুবক সোনা মানিকেরা, আল্লাহ নবী তাই বলে বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী বলে দিলাম দাজ্জাল থেকে তোমরা খবরদার সতর্কতা অবলম্বন করো। কেননা আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আল্লাহ পাকের সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় ফিতনা আমার আল্লাহ জমিনে আর কিছুই দেবে না। যে দাজ্জাল দুনিয়ার জমিনে আসবার জন্য ইহুদিরা সেই বাইতুল যে জমিনে আল্লাহর ঘর নির্মিত রয়েছে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী জায়গাতে ওরা দাজ্জাল যেখানে অবস্থান করবে সেই জায়গাটা সুন্দরভাবে নির্মাণ করার জন্য বর্তমান ইসরায়েল জায়গাটাকে সুন্দরভাবে তৈরি করার কাজে নিয়োজিত হয়ে গেছে।
আর ওই দাজ্জালকে তারা প্রকৃত প্রভু হিসাবে মেনে নেবে, ওই দাজ্জালকে তারা মাসিহি মানে, ওই দাজ্জালকে তারা সাহায্যকারী মানে। বিশ্বের বুকে আজকের মুসলমানদের যে চরম দুর্দশা অস্থিরতা দুনিয়ার জমিনে নেমে এসেছে, আমার কি একটাবার ফিরে আসা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। এমন দুনিয়ার জমিনে আমার জীবন যাপন তৈরি করতে হবে। তাই বিভিন্ন পণ্ডিত মনীষী বর্গদের বুকের ভাষানুমতে যেমন মেলে, এমন জীবন করিও গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি মারা যাব, আমি কবরস্থ হব। আমার কবরস্থ হবার পরে মুসলমান আমাকে অশ্রু সিক্ত নয়নে আমাকে কবরস্থ করবে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার চোখে আমার মুখে থাকবে সুন্দর একটা হাসির প্রতিচ্ছবি। এটা যদি 100% সফলতা অর্জন করতে পারে, দুনিয়া আখিরাত আমার জন্য ভালো হবে। আমার ভাইয়েরা, দেখতে দেখতে অনেকটা সময়